প্রত্যেকটি প্যানেলে নারী শিক্ষার্থীরা যেভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে, অন্তর থেকে এটাকে সাধুবাদ জানাই। ডাকসু ইলেকশন এটা বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য। ডাকসুতে আমি বা যেই নির্বাচিত হোক ফোকাস করা উচিত খাদ্য, আবাসন এবং নিরাপত্তা। আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষার্থীরা তাদের কাজের ব্যাকগ্রাউন্ডটা দেখবে, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা আমাদের আছে, সেই আকাঙ্ক্ষাটা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, ছাত্র সংসদ নির্বাচন ব্যতীত কোনো উপায় নেই। ডাকসুর ইতিহাসে এবার সবচেয়ে বেশি নারী প্রার্থী, ভিপি পদে লড়ছেন বহু নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার প্রধান প্রতিপাদ্য হয়ে উঠেছে এই প্রজন্মের প্রবল নারী নেতৃত্ব। এবার প্রথমবারের মতো তাতে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী। তাদের মধ্যে ভিপি পদে বেশ কিছু নারী চান্টাই করছেন জাতীয় মনোনয়নপত্র গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, যাদের মধ্যে ভিপি পদে বেশ কিছু নারী প্রার্থী দেখা যাচ্ছে। নারীদের এরকম সরব উপস্থিতি আপনাকে কতটুকু ভাবাচ্ছে এবং আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? আসলে শুধু এখনই যে নারীদের সরব উপস্থিতি এটা না, আপনি জুলাইতে দেখবেন নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং তারপরে যেভাবে তাদেরকে কর্নার করে ফেলা হয়, আমার মনে হয় তার পরিপ্রেক্ষিতে ফাইট ব্যাক করার জন্য প্রত্যেকটি প্যানেলে নারী শিক্ষার্থীরা যেভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছেন, আমি আন্তরিকভাবে একদম অন্তর থেকে এটাকে সাধুবাদ জানাই। কোন ভাবনা বা কোন চিন্তা থেকে এরকম একটি নির্বাচনে আপনি প্রার্থিতা ঘোষণা করেছেন? ডাকসু ইলেকশন এটা বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের বিভিন্ন সমস্যাগুলো বা তাদের চাওয়া পাওয়া চাহিদা কি, এই জিনিসগুলোকে উপস্থাপন করা বা তাদের হয়ে প্রতিনিধিত্ব করা, এটা আসলেই সবারই একটা ইচ্ছা থাকে এবং ওইখান থেকেই আসলে এই ইলেকশনে অ্যাপ্লাই মানে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ানো, একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে। ডাকসুর দীর্ঘ এবং গৌরব উজ্জ্বল ইতিহাসে মাত্র দুজন নারী ভিপি সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বেগম জাহানারা আক্তার, যার শিক্ষাবর্ষ ছিল 1960-61 এবং মাহফুজা খানম 1966-67। এরপর প্রায় 58 বছর অতীতেও ভিপি এর পদে কোনো নারী সভাপতি নির্বাচিত হননি। নারীদের এই পার্টিসিপেশন না আসার জন্য আমার মনে হয় যে পারিবারিক সামাজিক একটা চাপের মধ্যে দিয়ে নারীদের যেতে হয়। যে কোনো জায়গায় ভোকাল হতে গেলেই এ ধরনের বাধার সম্মুখীন হতে হয়। সেটার পাশাপাশি আসলে যে অনলাইন বুলিং, হ্যারাসমেন্ট, অন্য ভিন্ন রাজনৈতিক মতাদর্শ বা ভিন্ন মতাদর্শের নারীদের প্রতি যে ধরনের নিপীড়ন এবং ব্যক্তি আক্রমণগুলো ঘটে, এই জিনিসগুলো নারীদের যে অংশগ্রহণ সেটা অনেকাংশে সংকুচিত করে দিয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ভিপি, জিএস ও এজিএস পদে মোট 5 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে লড়ছেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তার নেতৃত্ব ও যুক্ত হওয়ার কারণে ব্যাপক পরিচিত। শেখ তাসনিম আফরোজ ইমি বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পূর্বে শামসুন্নাহার হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছিলেন। সাবিনা ইয়াসমিন ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস পদে একমাত্র নারী প্রার্থী। ফাতেমা শর্মিন এনি এবং আয়েশা খাতুন সহ সাধারণ সম্পাদক এজিএস পদে লড়ছেন। এনি স্বতন্ত্র প্যানেল থেকে এবং আশরেফা গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করাই আসলে ডাকসুর মূল লক্ষ্য। সেটার পাশাপাশি যেই জাতীয় ইস্যু বা অন্যান্য ইস্যুতে ভূমিকা থাকবে, কিন্তু তার চেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে কি করবে। আমার মনে হয় যে ডাকসুতে আমি বা যেই নির্বাচিত হোক তাদের এই 3টা জিনিসে ফোকাস করা উচিত: খাদ্য, আবাসন এবং নিরাপত্তা। এখন যে শিক্ষার্থীরা আছে তারা আসলে খুবই ক্যাপেবল এবং তারা বুঝে যে কাকে ভোটটা দিতে হবে। এমন নয় যে তারা প্যানেল দেখে ভোট দিচ্ছে, এমন নয়, বা এভাবে দিবে আর কি। আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষার্থীরা তাদের কাজের ব্যাকগ্রাউন্ডটা দেখবে। এবারের নির্বাচনে শুধুমাত্র শীর্ষ 3 পদ নয়, বরং সম্পাদকীয় ও সদস্য পদেও বহু নারী অংশ নিচ্ছেন, যা ইতিপূর্বে নজিরবিহীন ঘটনা। 25 জনেরও বেশি নারী বিভিন্ন পদে প্রার্থী হয়েছে বলে সংবাদে উল্লেখ আছে। অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আমরা বলে আসছি যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা আমাদের আছে, সেই আকাঙ্ক্ষাটা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, ছাত্র সংসদ নির্বাচন ব্যতীত কোনো উপায় নেই। প্রশাসন নানাভাবে মূলা ঝুলাতে ঝুলাতে 1 বছর পর আমরা দেখলাম যে একটা ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। সেই ডাকসু নির্বাচনকে নানা শর্ত সাপেক্ষেও আমরা এটাকে স্বাগত জানাই এবং স্বাগত জানিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সবথেকে বড় ব্যাপারই হচ্ছে আমার কাছে শিক্ষার্থীরা আমাকে কতটুকু ভরসা করতে পারে সেই জায়গাটা অর্জন করা এবং সেই ভরসার ভিত্তিতেই আমি জিতি বাহারি কাজ করে যাব।
ডাকসুতে দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনটি নারী নেতৃত্বের পুনরুত্থানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভিপি পদে ফের নারী প্রার্থী দেখা যাচ্ছে, যা গত 58 বছর খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। পাশাপাশি সম্পাদকীয় ও সদস্য পদেও নারীদের ব্যাপক অংশগ্রহণ নির্বাচনী চিত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।